তৃণমূলের মিটিংয়ে যেতে না চাওয়ায় টোটো চালককে মারধর হুমকি, আত্মহত্যার চেষ্টা টোটো চালকের। দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারের ঘাটেশ্বর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরের টোটো চালক সাবির আলী মীর অসুস্থ থাকায় এবং ভাড়া কম দেওয়ার কারণে তৃণমূলের মিটিংয়ে যেতে না চাওয়ায় তাকে মারধর হুমকি ও টোটো চালানো বন্ধ করে দেওয়ার অভিযোগ। এরপর গত 26শে নভেম্বর ওই টোটো চালক ফেসবুক লাইভে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কোনো ক্রমে প্রাণে বাঁচেন তিনি। অভিযোগের তীরে পঞ্চায়েতের তৃণমূল সদস্য প্রদ্যুৎ সর্দার ও তৃণমূল নেতা তথা টোটোর স্টার্টার সাইফুল লস্কর। সাবির নিজেকেও তৃণমূল কর্মী বলে পরিচয় দেন। ঘটনায় সরব কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সাবিরের অভিযোগ, মন্দিরবাজার থানায় বারে বারে ডেকে পাঠানো হলেও কোনো অভিযোগ নেওয়া হয়নি। থানায় যাওয়ার পর আমি যেটি করেছি, এটি করতে গেছি, যেটি আমার নেয়নি। থানা থেকে 11টার সময় যাচ্ছি, ও আসেনি। বারবার ইনচার্জ অফিসার ফোন করছে, ও যাওয়ার আগে পার্টি অফিসে প্রদ্যুৎ সর্দারের সঙ্গে কথা বলে গেছে। প্রদ্যুৎ সর্দার বলছে আমার থানায় ডাক করেছে, আমি কি করব। তো প্রদ্যুৎ সরকার ওকে নাকি বলেছে ওকে স্টার্টার থেকে বার করে দে, বাদ বাকিটা কি করার আমি করে নেব। এবার ওই গাড়ির ওপর ওনার নির্ভর, এই যে বসে আছি এখন আমাদের সংসার কিভাবে চালাবো সেই দুশ্চিন্তায় আমরা আছি। বাইরে বের হতে পারছি না, আমার স্বামী গাড়িও চালাতে পারছে না, আমরা খুব চাপের মধ্যে আছি। ও মারার হুমকি দিচ্ছে। তাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছিল যে টোটোতে করে লোক নিয়ে যেতে হবে। বলা হয়েছিল ভাড়া দেবে, 250 টাকা ভাড়া দেওয়ার কথা প্রতি ট্রিপে। 1 টাকাও তাকে দেওয়া হয়নি। সেই টাকা তৃণমূল কংগ্রেসের নেতারা মেরে খেয়েছে। বেচারার উপর তাকে মারধর করা হয়েছে, তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য প্রদ্যুৎ সর্দার ও সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্ব। অভিনয়টা করছে, এটা একটা সম্পূর্ণ অভিনয়। ও আমার ছোট ভাই, ওকে আমি কোনো ঠেক দিইনি। ও আমার ছোট ভাইয়ের মতো, ও গাড়ি চালাক। ও কেন গরিব লোক করে, ওর বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন নেই। ও আমার ছোট ভাই, ও গাড়ি চালাক করে। ফেক একটা নিউজ, এটা নিয়ে আমি বেশি কিছু বলবো। ঘটনাটাকে কেন্দ্র করে আজকের দলের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী বা অঞ্চল নেতৃত্বের উপরে দোষ চাপাতে চাইছে। এটা সম্পূর্ণ একটা নাটক এবং বিজেপির মদতপুষ্ট। ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে সিপিএম ও বিজেপি। পশ্চিমবাংলায় কোনো আইনের শাসন নেই। খুশি মতন গ্রামের ছেলে টোটো চালক কেন 150 টাকায় তৃণমূলের নেতাদের হয়ে খিদমতগিরি খাটবে না? অতএব আক্রমণ, মারধর, তারপর টোটোর লাইন থেকে বার করে দেওয়া, নাকি অটোর লাইন থেকে বার করে দেওয়া। দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায়। আমি জানি না তৃণমূলের নেতা মন্ত্রী এসব দেখেন কিনা, দেখেও এসব প্রশ্রয় দেন কিনা। খুবই দুর্ভাগ্য। তৃণমূল যারা করছে তাদেরকেও ছাড়ছে না। এরা শুধুমাত্র নিজেদের ফায়দা বোঝে এবং এর দ্বারা প্রমাণিত হয় যে তৃণমূলের কাছে কেউই সুরক্ষিত। মারছে তৃণমূল, মারও খাচ্ছে তৃণমূল। শাসকের কথার অন্যথা হলেই জুটবে মারধর হুমকি। তবে কি প্রভাব দেখাচ্ছে তৃণমূল নেতাকর্মীরা? উঠছে প্রশ্ন। দক্ষিণ 24 পরগনা থেকে সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।